বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়েই চর্চা করব এবং দেখব যে আগামী সপ্তাহের জন্য কিভাবে বাজারের মুভমেন্ট কত দূর পর্যন্ত হতে পারে। মোটামুটি এই যে লাইভ হাইয়ের কাছাকাছি থেকে বাজার তলার দিকের জন্য যে মুভটা করেছে, এর মধ্যে অনেক কিছু সিচুয়েশন ছিল। একদিকে ছিল ট্রেড ডিল, দ্বিতীয় হচ্ছে বাজারের মধ্যে অস্থিরতা, তার সাথে সাথে ছিল যুদ্ধ। এই পরিস্থিতি অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এখানে হয়তো খুব ভালো কাজ হয়নি, তা সত্ত্বেও মুভমেন্ট তো হয়েছে। সেই অনুযায়ী যদি দেখেন, এখান থেকে উপর থেকে তলা পর্যন্ত একটা মুভ আমরা পেয়েছি, যেটা 22,250। এবার এখান থেকে একটা বাউন্সও আমরা দেখতে পেয়েছি। কখন দেখতে পেয়েছি? না, ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিন্তু এখানে আমরা আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট দেখতে পেয়েছি। এই মুভমেন্টের মধ্যে কি সিচুয়েশন ছিল, যে সিজ ফায়ার যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, তা সত্ত্বেও ছোটখাটো ঘটনা ঘটলো, বড় কিছু ঘটেনি। এই পরিস্থিতিতে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পেয়েছি। কতটা মুভমেন্ট পেয়েছি, কতটা আমরা ট্রেড করতে পেরেছি, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আলটিমেট মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হয়েছে। আবারও আমরা কি দেখতে পাচ্ছি, এই যে 22,550, 600, এই যে জায়গাটার কাছাকাছি থেকে তলার দিকের জন্য ঘুরতে শুরু করে। এবার এই মুভমেন্টটা কি আপসাইডের দিকের জন্য যাবে, নাকি আরো তলার দিকের জন্য পড়বে? হ্যাঁ বন্ধুরা, এখান থেকে তলার দিকের জন্য পড়তে পারে। কোন জায়গাটায় গিয়ে আটকাতে পারে? মোটামুটি ভাবে ধরতে পারেন যে 22,000, 23,500 এই জায়গাটাতে গিয়েও আটকাতে পারে। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটাকেও পুরোপুরি ফিল করে দেখতে পারেন যে 23,000-এর কাছাকাছি গিয়ে আটকে গেছে। আবার তলার দিকে যদি আরো তলার দিকে বেশ কিছুটা নেন, তাহলে হচ্ছে 22,700, 750-এর কাছাকাছি পর্যন্ত গিয়ে ফাইনালি আটকে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। সেইটা হলে এক ধরনের প্যাটার্ন তৈরি হবে। আর যদি এই 22,700, 750টাকে ব্রেক করে দেয়, তাহলে না, যে হোপটা ছিল যে আপসাইডের দিকের জন্য যাবার, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং তলার দিকে কত দূর পর্যন্ত আসতে পারে, এই রেঞ্জটাকেও ব্রেক করতে পারে, যেটা আমরা প্রিভিয়াস লো দেখেছিলাম, যেটা হচ্ছে 22,170, 78 এই জায়গাটা। তো এটাকে ব্রেক করে তলার দিকের জন্য মুভ করতে পারে। সেক্ষেত্রে কি দেখতে পাবেন, বাজারের মধ্যে কিন্তু 21,700, 750 আপনাদের সাথে বহুবার ভিডিওর মধ্যে শেয়ার করেছি যে এই লেভেলটা কিন্তু খুবই ক্রুশিয়াল। কারণ এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, প্যাটার্ন ওয়াইজ কিন্তু এখান থেকে ডাউনফল বা ক্র্যাশ, এটা কিন্তু শুরু। এই অবস্থায় কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে। এটা হচ্ছে মোটামুটি একটা ব্যাপার। তা বলে কি আর এই সপ্তাহতেই কি তলার দিকের জন্য এত বড় মুভমেন্ট দেখতে পারেন? না, এটা কিন্তু সম্ভব নয়। কারণ আপনারা দেখছেন প্রত্যেকটা হচ্ছে এক একটা দিনের ক্যান্ডেল। 7 দিনের মুভমেন্ট মোটামুটি ভাবে যদি দেখেনও, তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত বা এখান থেকে এত দূর পর্যন্ত বা এই সব জায়গা থেকে যদি কাউন্ট করেন এত দূর পর্যন্ত এইরকম মুভমেন্ট হতে পারে। মোটামুটি মোটামুটি 23,500 থেকে 24,500, 600, মানে 1,000, 1,100 পয়েন্ট, 1,200 পয়েন্টের মুভমেন্ট হলেও হতে পারে। কোনোদিন কম হবে, কোনোদিন বেশি হবে, এরকম টাইপের গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে, সেই সব সিচুয়েশন গুলো থাকবে। এবার এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি বাজার কিন্তু এখানে ঝুলছে। তাহলে আমরা এখান থেকে কি তলার দিকের জন্য এক্সপেক্ট করতে পারি? হ্যাঁ, করতে পারি। যদি আমরা দেখি যে ইন্ট্রাডে বেসিসে আগের দিনের যে সুইং লোটা ছিল, যেটা হচ্ছে 23,813, এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে দেয়, তার মানে আমরা নেক্সট লো কিন্তু তলার দিকের জন্যই এক্সপেক্ট করব। এবং টার্গেট কত দূর পর্যন্ত দেখবো? ফার্স্ট দেখবো এই এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 23,555। এই লেভেলটাকেও ব্রেক করার সঙ্গে সঙ্গে এই লেভেলটা কিন্তু ব্রেক করবেও এবং তলার দিকে যে গ্যাপটা ছেড়ে গেছে বাজার, এই গ্যাপটাকেও ফিল করতে আসবে। সেক্ষেত্রে 23,117 পর্যন্ত এই সপ্তাহের মুভমেন্ট হতে পারে। এবার কি এর তলাতেও হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। বাজারের হাতে যদি দেখেন যে সোমবার, মঙ্গলবার, বুধবারের মধ্যে খুব ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে, 23,117 কাছাকাছি পর্যন্ত চলে এসছে, তাহলে নেক্সট 1-2 দিন যেটা সময় থাকবে, সেই সময়ের মধ্যে তলার দিকের জন্য আরো কিছুটা ডিপ নিলেও নিতে পারে। এবার আপ সাইডের দিকের জন্য যদি সিচুয়েশন দেখেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 23,813 যে সুইং লোটা করেছে, এটা কোনো কারণেই ব্রেক করবে না। এখান থেকে আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। তখন আমরা সেক্ষেত্রে কি দেখবো, যে ইন্ট্রাডে বেসিসে ফ্রেশ প্রাইস অ্যাকশন কি তৈরি হচ্ছে সেটা দেখবো, নয়েজ কতটা আছে সেটা দেখবো, তার উপরই ট্রেডিং সেট আপ করবো। পজিশন ওয়াইজ যদি দেখেন, তাহলে হচ্ছে ডাউন সাইডের দিকের জন্য যখন প্লে হবে তখন অ্যাগ্রেসিভ প্লে হবে। আর যখনই দেখবেন যে বাই সাইডের দিকের জন্য, আপ সাইডের দিকের জন্য প্লে হচ্ছে, সেখানে কিন্তু একটু কনজারভেটিভ প্লে করতে হবে। মানে একটুখানি কোয়ান্টিটি কম, রিস্ক কম,
পয়েন্টের আশা কম এবং নয়েজটাকে ট্রেড করতে জানতে হবে। সব জায়গায় সব নয়েজের মধ্যে এন্ট্রি করলেও কিন্তু লস হবে, অপশন বায়ারদের ক্ষেত্রে বলছি। এবার এইখানে এই সিচুয়েশনে আপসাইডের দিকের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে? এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন ওপরের দিকে, যেটা হচ্ছে ঠিক এইখানটাতে 24,600 612, তো এই জায়গাটা পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। এরপর কি ওপরের দিকের জন্য মুভ করতে পারে? হ্যাঁ, করতে পারে, কিন্তু সেক্ষেত্রে এখানে যে আমরা আপ সাইড থেকে ডাউন সাইডের যে মুভ দেখেছি, তারপর আপ সাইডে দেখেছি, তারপর আবার ডাউন সাইড আপাতত শুরু হয়েছে, এই মুভটার এগেনস্টে যে প্যাটার্নটা তৈরি হচ্ছিল সেটা কিন্তু এই সব জায়গা থেকে হবে না। প্যাটার্ন যদি তৈরি করতেই হয়, মিনিমাম তাকে এই লেভেলটাকেও ব্রেক করে চলবে, এত দূর পর্যন্ত মিনিমাম আসতেই হবে, যেটা হচ্ছে 23,570। আর এই লেভেলটাকে ব্রেক করে চলা মানে গ্যাপটাকেও কিন্তু ফিল করা। তারপরে এই সব জায়গায় যদি 22,750 কাছাকাছি গিয়ে ফাইনালি স্টপ হয়, তারপর আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হয়, সেক্ষেত্রে প্যাটার্ন কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পাবো। আর যদি তারপরও ব্রেক করতে থাকে, তাহলে 21,700টাকে খেয়াল রাখতে হবে। এইরকম ভাবেই কিন্তু এগোতে হবে। এবার সিচুয়েশন যদি দেখেন যুদ্ধ পরিস্থিতিতে, এখানে হচ্ছে 1 মে পর্যন্ত কিন্তু খুবই আপনার ভাইটাল একটা সিচুয়েশন আছে। কারণ কি, আমেরিকার মধ্যে সেনেটে আমাদের যেমন সংসদ আছে, তেমনি আমেরিকার সেনেটে জবাবদিহি করতে হয় যদি 60 দিনের বেশি যুদ্ধ চলে বা 60 দিন পর্যন্ত যুদ্ধ চলে। তো সুতরাং মোটামুটি বুঝতেই পারছেন 2 মাসের উপরই কিন্তু অলরেডি যুদ্ধ চলে গেছে। এটার সওয়াল জবাব বা বয়ান যাই বলুন না কেন, সেটা কিন্তু 1 মেতে আমেরিকার সংসদে গিয়ে এই বয়ানগুলো দিতে হবে। এবার হ্যাঁ, এরপরও কি আমেরিকান গভর্নমেন্ট যুদ্ধ চালাতে পারে না? হ্যাঁ পারে, আগেও তার উদাহরণ আছে। কিন্তু এটাও খেয়াল রাখবেন যে 60 দিন লাগাতার না করে এই যে মাঝখানে যে সিজ ফায়ারের পজটা চলে, সেটার উদাহরণ টেনে অনেক সময় বলা হয় যে লাগাতার আমরা এতদিন যুদ্ধ করেছি, তারপর কিন্তু এতদিন পজ ছিল, সুতরাং 60 দিনের যে ভ্যালিড সেটা কিন্তু হয়নি। আর তার সাথে সাথে এটাও খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে ইম্প্যাক্ট তখনই বলে যখন কনফিউশন বেশি ক্রিয়েট হয়। তো কনফিউশন এই মুহূর্তে বাজারের মধ্যে আছে, অলরেডি ব্লকেট তো আছে, আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে একদিকে ইরান ব্লকেট লাগিয়েছে, তার উপর আমেরিকা ব্লকেট লাগিয়ে আছে। 1 মেয়েরই কিন্তু ওয়েট করছে, আর এইটার পরই কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি আবারও দ্বিতীয়বারের জন্য শুরু হলেও হতে পারে। তার মধ্যে যদি পিস ডিল হয়ে যায়, তাহলে তার এফেক্টও আপনারা দেখবেনই। এবার আরো একটা সিচুয়েশন হয়ে আছে, সেটা হচ্ছে নভেম্বর মাসে আহ, আমেরিকাতে মিড টার্ম ইলেকশন আছে। তারও এফেক্ট কিন্তু বাজারের মধ্যে পড়তে পারে, ডোনাল্ড ট্রাম্প হারতে পারেন, বা জবাবদিহিতে যে সেই জবাবগুলো দিতে হবে তাতে কিন্তু ফলস হিসাবে তারা কিন্তু চিহ্নিত হতে পারে। তার জন্য কি হবে যে মোটামুটি যদি যুদ্ধ পরিস্থিতিটা নভেম্বরের আগে তো কমপ্লিট করতেই হবে, তার আগে কিন্তু মহলও তৈরি করতে হবে, তবেই নির্বাচনে যাবেন। তার মানে সেপ্টেম্বরের মধ্যে মোটামুটি ভাবে যুদ্ধটা কমপ্লিট যেভাবেই হোক করতেই হবে। আর যদি আরেকটা জিনিস দেখেন যে চায়না রাশিয়ার তরফ থেকে সেটা কিন্তু চাইবে যে কন্টিনিউ যেন নভেম্বর পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া যায়। এবার কোন দিকে পাল্লা ভারী হবে সেটা কিন্তু আমাদের জানা নেই। আচ্ছা, এবার যদি দেখেন যে সিচুয়েশন অনুযায়ী বাজারের সিনারিও কি আছে, তো বাজারের সিনারিও এখনো পর্যন্ত কখনো নিউজ বেসিসের উপরেই কখনো পজিটিভ হয়ে যাচ্ছে, কখনো কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সেন্টিমেন্ট বাজারের মধ্যে সব থেকে বড় একটা প্রভাব ফেলছে। যদি ডেলি চার্ট দেখেন, ডেলি চার্ট অনুযায়ী প্যাটার্ন কিন্তু এখনো পর্যন্ত তৈরি হতে চলেছে মনে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কখন আমরা মনে করব? যখন দেখবো তলার দিকের জন্য এলো কোনো একটা জায়গায় 22,750 700 কাছাকাছি মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে কমপ্লিটলি স্টপ হয়ে গেল, তারপর আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করলো, তখন আমরা ভাবতে পারি। আদারওয়াইজ এই সব জায়গাগুলো ব্রেক করে কন্টিনিউ চলছে, বা দেখতে পারেন যে 2230 যেটা লো হয়েছিল 22,200 কাছাকাছি, তো এটাকে ব্রেক করে কন্টিনিউ চলছে, সেক্ষেত্রে বেয়ারিশ বা বুলিশ প্যাটার্ন গুলো তৈরি হবে। তো সেই সিচুয়েশনটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আপসাইডে যাক বা তলার দিকে আসুক, সেটা হচ্ছে সেন্টিমেন্ট বেস ট্রেড হবে। আরেকটা কথা মনে রাখবেন যে বাজারের মধ্যে যখনই ট্রেড করবেন, ইন্ট্রাডে বেসিসে প্যাটার্ন যদি তৈরি হয় তবেই কিন্তু ট্রেড করতে আসবেন।
ইন্টারডে বেসিসে যদি প্যাটার্ন তৈরি না হয়, বাজারের মধ্যে যদি নয়েজ বেশি থাকে, তাহলে ট্রেড কিন্তু হবে না। একই জায়গার মধ্যে বাজার কিন্তু উপর নিচ করতে থাকবে। কখনো 5 পয়েন্ট পাবেন, কখনো 5 পয়েন্টের জায়গায় 10 পয়েন্ট চলে যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন কি আছে? সেম সিচুয়েশন। আমরা দেখেছি এই যে লাইভ হাইয়ের কাছাকাছি থেকেই কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি বলুন বা ট্রেড ডিলের পরিস্থিতি বলুন, এই সব জায়গা থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করেছিল। ফাইনালি সিসফায়ার হবার অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে একটা বাউন্স আমরা পেয়েছি, দেখতে পেয়েছি। এখানে কতটা কাজ হয়েছে সেটা তো সবাই জানেন, আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু যাই হোক না কেন, মুভমেন্ট তো হয়েছে, তার এগেনস্টে কিন্তু প্যাটার্নও তৈরি হবে। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি যে উপর থেকে তলা পর্যন্ত একটা মুভ হয়েছে, তার এগেনস্টে একটা আপসাইডের দিকে গেছে, আবার এক ডাউন সাইডের দিকের জন্য চলা শুরু করেছে। তো আগামী সপ্তাহের জন্য এখান থেকে কি আপসাইডের দিকের জন্য যেতে পারে, নাকি এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে? এই যে মুভটা করেছে, যদি প্যাটার্ন বাজারকে বানাতেই হয়, তাহলে তলার দিকের জন্য মুভ করা যেতে কিন্তু শ্রেয়। তার মানে আমরা কি দেখবো, যে আগামী দিনে যদি যখনই দেখবো যে এই যে সুইং লোটা যেটা হচ্ছে 55,750, এইটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে চলেছে, তাহলে আমরা ফার্স্ট টার্গেট হিসাবে যেটা দেখতে পারি সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 54,350-56, এই জায়গাটা। এটাকেও যদি ব্রেক করে, তাহলে এই গ্যাপটাকে কিন্তু বাজার ফিল করবে এবং সেক্ষেত্রে তলার দিকের জন্য নেমে আসবে এবং 52,778-80 পর্যন্ত তলার দিকের জন্য মুভ করে যেতে পারে। আচ্ছা, এবার যদি দেখেন যে এখান থেকেই আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করেছে, বা সপ্তাহ শুরুটা দেখলেন যে 1-2 দিন তলার দিকের জন্য মুভমেন্ট করেছে, তারপর আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করেছে, সেক্ষেত্রে 0.38 এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন। 0.382 এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন। আর যারা যারা টেকনিক্যাল শিখেছেন তাদের উদ্দেশ্যের জন্যই এই কথাটা বলা। তো এইটা যদি ম্যাচ করে যায়, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য ঘুরলে আমরা প্রজেকশন লেভেল পেয়ে যাব। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে এবং তলার দিকের জন্য কতটা মুভমেন্ট হচ্ছে, 0.886 পর্যন্ত হচ্ছে কিনা সেইটা দেখতে হবে। এবং ওই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে তলার দিকের জন্য আরো বেশ কিছুটা মুভমেন্ট দেখবেন। নেক্সট উইকেন্ড মানে উইকেও দেখবেন, এবং এইসব লেভেল ব্রেক করার পর তলার দিকের জন্য কিন্তু মুভ হতে থাকবে। আচ্ছা, এবার যদি দেখেন যে কোন জায়গা থেকে বাজার ঘুরতে পারে, এটা হচ্ছে প্রথম কথা, এখানে প্যাটার্ন যেটা তৈরি হয় তার উপর বেসিস করে আমরা কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি করতে পারি। আর বাজারে যদি দেখেন এই যে এই সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে গ্লোবাল লিডার বলুন, গ্লোবাল পলিটিক্স বলুন, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, তো এর মাধ্যমে কিন্তু ডিসাইড হয়, তবেই কিন্তু চার্ট ক্রিয়েট হয়। তো তাদের সঙ্গে আমাদের কিন্তু তাল মিলিয়ে চলতে তো ওরকমভাবে পারবো না, কিন্তু চার্টের প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারবো যে আলটিমেট কোন জায়গা থেকে কত দূর পর্যন্ত যেতে পারে, সেটারও একটা পদ্ধতি আছে। সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যাজাম্পশন করে চলার চেষ্টা করছি। এইখানে যদি দেখেন, এখানে যদি কি বাজারের মধ্যে দেখেন যে যুদ্ধ পরিস্থিতি একদম কমপ্লিটলি অফ হয়ে গেল, কোনো রকম ভয় রইলো না, সব মিউচুয়াল হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা পুলিশ সেন্টিমেন্ট দেখতে পাবো, সেই অনুযায়ী রিয়াক্ট করবে, কিন্তু সেখানে তারপরে কিন্তু প্যাটার্ন তৈরি হবে। আর যদি দেখি যে এখানে এখনো পর্যন্ত ঝুলে রইলো বা এখানে একে অপরকে অ্যাটাক করা শুরু করে দিল, তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট পড়বে, সেই অনুযায়ী তলার দিকের জন্য মুভ হবে। এবার যদি প্যাটার্নের বিচারে দেখি, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হওয়া জাস্ট স্টার্ট দেখতে পাচ্ছি 3 দিন ধরে। তো তিনটে ট্রেডিং সেশনে আমরা কি দেখতে পেয়েছি, যে মাইনাস, তারপরে গ্যাপ ডাউনের সঙ্গে মাইনাস, তারপরেও ছোটখাটো গ্যাপ ডাউনের পরেও মাইনাস। তো এই যে নিফটি এবং ব্যাংক নিফটি 3 দিন মাইনাস চলেছে, এক্সপেক্ট করা যাচ্ছে যে এই যে সুইং লোড ব্রেক করলেই তলার দিকের জন্য আরো মাইনাস হওয়া উচিত। এই অনুযায়ী কিন্তু তলার দিকের জন্য মুভ করা উচিত। এবার এই সব জায়গার কাছাকাছি এসে বাজার দাঁড়াবে কি এটাকে ব্রেক করে তলায় চলবে, সেগুলো পরবর্তীকালী বিষয়। দু রকমই প্যাটার্ন তৈরি হতে পারে, একটা বিয়ারিশ প্যাটার্ন, একটা বুলিশ প্যাটার্ন। সেই জায়গাগুলো দেখতে হবে, পয়েন্টগুলোকে চেক করতে হবে, তারপরে কিন্তু এই জায়গাগুলো উদ্ধার পাবেন। আর যারা যারা টেকনিক্যাল শিখবেন বলে ফোন করেছিলেন, যারা যারা অলরেডি প্রিভিয়াস ব্যাচের ক্লাসের নোটগুলো দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আগামী 10ই মে থেকে টেকনিক্যাল ক্লাস শুরু হবে। আগামীকাল থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা যারা ইচ্ছুক আছেন তারা কিন্তু জয়েন করতে পারেন অবশ্যই। আর বাদ বাকি ডিটেলস ওই গ্রুপে জয়েন করার পরে কিন্তু পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।